بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন দায়ী ওনাদেরকে বলেছেন যে অমুসলিমদের রাষ্ট্রে বসবাস করতে হলে সেখানে দাওয়াতি কাজ আমাদেরকে করতে হবে, নাহলে আমাদের এখানে বসবাসের পারমিশন নেই, এটাও বলেছেন। তো উনি প্রশ্ন করছেন যে তাহলে কি দাওয়াত দেওয়া প্রত্যেকটা মুসলিমের উপর কর্তব্য, এবং দাওয়াত কি শুধু মুসলমানদের মধ্যে দিলে হবে নাকি অমুসলিমদেরকে দিতে হবে? আসলে প্রথমত আমরা অমুসলিম রাষ্ট্রে বসবাসের সম্পর্কে কিছু কথা বলতে চাই। বিদ্বানগণ বলছেন যে আল আসলু আদামু জাওয়াজি ইকামাতিল মুসলিম ফি বিলাদিল কুফার, যে মূলনীতি হলো যে একজন মুসলিম ব্যক্তি অমুসলিম রাষ্ট্রে, কাফেরদের রাষ্ট্রে বসবাস করবে না বা বৈধ নয়, এটাই হলো মূল। কারণ হাদিস স্পষ্টভাবে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা বারিউম মিন কুল্লি মুসলিম ইউকিমু বাইনা আযহরিল মুশরিকিন, মুশরিকদের সাথে যে সকল মুসলমান বসবাস করে আমি তাদের দায়িত্ব থেকে মুক্ত। এটি তিরমিজির 1604 নম্বর হাদিস, আবু দাউদের 2645 নম্বর হাদিস। তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে মুশরিকদের দেশে বসবাস করা কোনো মুসলমানের জন্য উচিত নয়। এছাড়া দ্বিতীয় একটি কারণ হলো যে ওই সমস্ত দেশে বসবাস করলে আপনার মানুষ অনেক দিক থেকে ফিতনার সম্মুখীন হতে পারে। এক হচ্ছে তার দিনের ক্ষেত্রে কাফেররা, মুশরিকরা তাদের শুবহাত পেশ করতে পারে মুসলমানদের নিকটে, দিন সম্পর্কে তারা ভুল বুঝাতে পারে। এই কারণে অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলে, মুরতাদ হয়ে যায়, এটি একটি ভয়। দ্বিতীয়ত অশ্লীলতায় জড়িয়ে পড়া, যেটি স্বাভাবিকভাবে আমরা জানি, যেটি আমাদের কাছে গোপন নয়, সেই বিষয়টিও। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সাধারণ হুকুম হলো যে কাফেরদের রাষ্ট্রে, অমুসলিম রাষ্ট্রে বসবাস করা ঠিক নয়। তবে আমরা বুঝতে পারলাম যে নিষেধটা কেন। কারণ এটি একজন মুসলিম ব্যক্তির দিনের জন্য হুমকি হতে পারে, তার চরিত্রের জন্য হুমকি হতে পারে। তো যে কারণে বিদ্বানগণ বলছেন যে এটা যেহেতু তাহরিমুল মানে সাদ্দান লিযারিয়া, অর্থাৎ হারামের দিকে নিয়ে যায় মানুষকে, এমন মাধ্যম, সেখানে বসবাস করাটা হারামের দিকে মানুষকে নিয়ে যায় এমন মাধ্যম যেহেতু, সে কারণেই কিন্তু যেহেতু হারাম বলা হয়েছে এই মাধ্যমকে, তাই জরুরি কারণে বা প্রয়োজনে সেটা করা যেতে পারে। আমি আবারও বলছি যে এটা নিষেধ করা হয়েছে কি কারণে? কারণ সেখানে বসবাস করাটা হারামের দিকে নিয়ে যেতে পারে, যেটা আমরা ব্যাখ্যা করলাম, তার দিনের জন্য যেটা হুমকি, তার চরিত্রের জন্য যেটা হুমকি। যে কারণে জরুরি অবস্থায় বা প্রয়োজনে সেখানে বসবাস করা যেতে পারে। তবে দুইটি শর্ত তারা উল্লেখ করেছেন। প্রথম শর্ত হলো যে নির্দ্বিধায় ইসলাম ধর্ম পালন করা যাবে, ইসলাম ধর্মের বিধিবিধানগুলো নির্দ্বিধায় পালন করা যাবে, সেখানে পালন করতে কোনো বাধা থাকবে না। প্লাস যিনি সেখানে বসবাস করবেন তার প্রবল ধারণা থাকবে বা নিশ্চিত থাকবেন যে দিনের দিক থেকে কোনো প্রকার বাধা বা যে কোনো প্রকার যুক্তি বা তিনি যাতে দিন থেকে সরে আসেন এমন কোনো পরিস্থিতি যদি হয়, তাহলে তিনি দিনের উপর অটল থাকতে পারবেন। যে কোনো প্রকার পরীক্ষার ক্ষেত্রে বা যতই বাধা আসুক না কেন, বা তাকে অমুসলিমরা
যেটাই ইসলাম সম্পর্কে ভুল বুঝাক না কেন তিনি ইসলাম ধর্ম ত্যাগ করবেন না, এই ধরনের একটা নিশ্চয়তা তার মধ্যে থাকতে হবে বা প্রবল ধারণা তার মধ্যে থাকতে হবে। এবং এটাও থাকতে হবে যে তিনি কোনো পাপাচার বা অশ্লীলতায় লিপ্ত হবেন না, এ ধরনের নিশ্চয়তা তার মধ্যে থাকতে হবে অথবা প্রবল ধারণা তার মধ্যে থাকতে হবে। এটি হলো প্রথম। দ্বিতীয় হলো যে তার প্রয়োজন থাকতে হবে, সেখানে থাকার জন্য তার প্রয়োজন থাকতে হবে, সেখানে থাকার তার প্রয়োজন থাকতে হবে, বিনা প্রয়োজনে থাকা ঠিক নয়। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন তিনি অমুসলিম রাষ্ট্রে বসবাসকে 5টি ভাগে ভাগ করেছেন। একটি হলো যে সেখানে দাওয়াতের জন্য থাকা, যে অমুসলিমদেরকে ইসলামের দিকে নিয়ে আসবেন, এটি একটি উদ্দেশ্য। তো এটি তো বৈধ নিঃসন্দেহে, বরং ফরজে কেফায়া যিনি এটা করবেন। দ্বিতীয়ত হলো মুসলিম রাষ্ট্রের প্রয়োজনে সেখানে থাকা, যেমন আমরা জানি যে যেখানে ওখানে যে এমবেসিগুলো আছে, দূতাবাসগুলো আছে, সেখানে থাকার জন্য এটিও বৈধ। অথবা ব্যক্তিগত কোনো প্রয়োজনে, ব্যক্তিগত বৈধ প্রয়োজন, যেমন ব্যবসা, চিকিৎসা, এগুলোর জন্য থাকা। তবে বলেছেন যে ফাতুবাহুল ইকামা বিকদরিল হাজা, প্রয়োজন অনুযায়ী তিনি থাকতে পারেন সেখানে। চতুর্থ নাম্বার হলো যে পড়াশোনার জন্য যাওয়া। তবে এক্ষেত্রে তিনি শর্ত আরোপ করেছেন। প্রথম হলো যে এমন জ্ঞান অর্জন করতে যাওয়া যে জ্ঞান মুসলমানদের জন্য জরুরি কিন্তু ইসলামী রাষ্ট্রে সেটা অর্জন করা সম্ভব হয় না। যেমন ধরুন, উদাহরণস্বরূপ বলি, শুধু বিষয়টা তো আসলে আমাদের দেশের সাথে সম্পৃক্ত না, যে কোনো মুসলিম দেশের সাথে সম্পৃক্ত, যে কারণে বললে যে এমন জ্ঞান অর্জন করতে সেখানে যাওয়া যে জ্ঞান মুসলিম দেশে অর্জন করা সম্ভব নয়, যেমন ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং, যেটাই বলুন না কোনো, উদাহরণ দিতে যে আমরা বললাম, এটি একটি সত্য। দ্বিতীয় সত্য হলো যে ছাত্র সেখানে জ্ঞান অর্জন করতে যাবে তার বুদ্ধিমান হতে হবে, তাকে পরিপক্কতা থাকতে হবে জ্ঞানের ক্ষেত্রে। খুব কম বয়সেও যাওয়া ঠিক না, বা তার বুদ্ধি পরিপক্ক না হলে হতে পারে সে বিভ্রান্তির মধ্যে পড়ে যেতে পারে। তাকে অনেক কিছু বুঝিয়ে, তাকে বুদ্ধিটা পরিপক্ক হলে সে বুঝতে শিখবে সবকিছু, যে কারণে এটা সত্য আরোপ করা হয়েছে। তৃতীয় হলো যে শরীয়তের ব্যাপারে তার জ্ঞান থাকতে হবে, যাতে হক কোনটা বাতিল কোনটা সে পার্থক্য করতে পারে। তারপরে চতুর্থ হলো যে ইসলামকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকতে হবে, কারণ যদি সে দৃঢ়ভাবে আঁকড়ে না ধরে থাকে তাহলে এটি তার জন্য আরো হুমকি স্বরূপ। 5 নম্বর তারা বলেছেন বিদ্বানগণ, 5ম নম্বর ওখানে থাকার ব্যাপারে, যা ইউকিম আল সাকান, মানে একেবারে স্থায়ীভাবে বসবাসের জন্য সেখানে যাওয়া। এবং শেখ বলছেন ওয়াহাদা ফিহি মাফাসিদ আযীমা, এখানে এটার ক্ষেত্রে অত্যন্ত বড় ধরনের অকল্যাণ রয়েছে, কারণ আমরা জানি সেখানে থাকার বিষয়ে। সুতরাং এই সমস্ত দৃষ্টিকোণ থেকে যেটা বলা যাবে যে সমস্ত অমুসলিম রাষ্ট্রে আসলে স্থায়ীভাবে একেবারে সারা জীবন থাকার চিন্তা ভাবনাটা না করাই ভালো। যেহেতু এটা আমার কথা না, অনেকে হয়তো আমার সাথে হয়তো একমত নাও হতে পারেন, কিন্তু আসলে এটা আমার কথা না। এই যে আপনাদের সামনে যে কথাগুলো বললাম, এগুলো যে শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন সহ অনেক খ্যাতনামা উলামায়ে কেরামের উক্তি আপনাদের সামনে পেশ করলাম। এগুলো আমার বানানো, নিজ থেকে বানানো না, এবং তারা দলিল সহ কথা বলেছেন। আর আপনি যে কথাটি বললেন, হ্যাঁ, এখন আমরা ধরুন প্রয়োজনের জন্য জীবিকার তাগিদে সেখানে গেছি, যেহেতু আমাদের স্বাভাবিকভাবে দেশের ইয়ার তুলনায় স্বাভাবিকভাবে জনসংখ্যা বেশি হওয়ার কারণে হয়তো স্বাভাবিকভাবে এই যে এখানে ওখানে হয়তো অন্যান্য দেশগুলোতে আমরা জীবিকার জন্য যেয়ে থাকি। কিন্তু স্বাভাবিকভাবে যখন আমরা আমাদের উচিত, যখন আমরা এক্ষেত্রে আমাদের মনে করব যে আমরা স্বয়ংসম্পন্ন হতে পেরেছি, তখন ফিরে আসাটাই হচ্ছে আমাদের জন্য দিনের জন্য নিরাপদ এবং তাকওয়ার অধিক নিকটবর্তী, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া আসলে তো মুসলিম রাষ্ট্রগুলোতেও তো যাওয়ার সুযোগ আছে, এমন তো না যে যাওয়ার সুযোগ নেই। সুতরাং এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। আপনাদের সামনে আমি সত্য বলে দিয়েছি, প্রকারগুলো বলে দিলাম যেগুলো বিদ্যাঙ্গন বলেছেন, আপনারা সেগুলো ভেবে দেখবেন। আর আপনাকে যে কথাটি বলেছেন উনি, যে দাওয়াতি কাজ করার বিষয়টি, সেটি হলো যে দেখুন, দাওয়াতের বিষয় হলো একটা হলো সাধারণ দাওয়াত, যেটা প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তোমরা আমার পক্ষ থেকে একটা আয়াত হলেও পৌঁছে দিও। তো এক্ষেত্রে এটা হলো প্রত্যেকটা মুসলিমের উপর ওয়াজিব যে সে যা জানবে সেটুকু জানিয়ে দিবে।
ধরুন একজন সাধারণ মুসলমান যে নামাজ রোজা শুধু করে, তেমন কোনো জ্ঞান নাই তার এর বাইরে, অন্য তার এক ভাই নামাজে যাচ্ছে না, তাকে রাখতে পারেন নামাজে। তিনি তাকে বলে দিতে পারেন যে নামাজ ছাড়াটা হচ্ছে কুফরি, বা এই ধরনের যে নামাজটা ওয়াজিব, এটা তো সাধারণ জ্ঞান, এটা বলতে পারেন, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা মুসলমানের উপর ওয়াজিব। কিন্তু এমনি যে দাওয়াত, মানে স্বাভাবিকভাবে দাওয়াতি ময়দানে কাজ করা, যেটি আমরা জানি স্বাভাবিকভাবে, যেটি আমরা বুঝতে পারছি, দাওয়াতি ময়দানে কাজ করা এটি সবার উপর কর্তব্য না, এটি ফরজে কেফায়া, এটি ফরজে কেফায়া। এবং এটা পবিত্র কোরআনের আয়াতে এটি স্পষ্ট। কারণ মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটি দল যেন থাকে যারা কল্যাণের দিকে আহ্বান করবে। সুতরাং এখানে মানে মেন শব্দটি মুফাসসিরগণ বলছেন তাবঈদ, লিত্তাবঈদ, অর্থাৎ কিছু, সকলে না, এখানে সকলকে উদ্দেশ্য না, তোমাদের মধ্যে থাকবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে। তার মানে এই আয়াত থেকেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে বিষয়টি মানে সকলের জন্য না, মানে দাওয়াতি ময়দানে কাজ করা সকলের জন্য না। কারণ সবাই তো আর দিনের ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারে না, সবাই তো আর দিনের ব্যাপারে জ্ঞান অর্জন করতে পারে না। আর যে কারণে কিন্তু পবিত্র কোরআনের আমরা আরো একটা আয়াত যদি অনুধাবন করার চেষ্টা করি, যেখানে মহান আল্লাহ তাআলা বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। অর্থাৎ অথবা তাদের প্রত্যেক দলের এক অংশ কেন বের হয় না, যাতে তারা দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে পারে এবং তাদের সম্প্রদায়কে ভীতি প্রদর্শন করতে পারে যখন তারা তাদের কাছে ফিরে আসবে। তাহলে বোঝা যাচ্ছে যে জ্ঞান অর্জনের জন্য একদল মানুষের উচিত যে তারা জ্ঞান অর্জন করার জন্য বের হবে এবং জ্ঞান অর্জন করে তারা তাদের কওমের নিকট ফিরে আসবে এবং তাদেরকে ভীতি প্রদর্শন করবে। তাহলে তার মানে বোঝা যাচ্ছে যে দাওয়াতি মিশন কাজ করা, মানে একেবারে দাওয়াতের জন্য আত্মনিয়োগ করা, এটি সকলের উপর ওয়াজিব না, এটি ফরজে কেফায়া। যখন কিছু লোক করবেন তখন সেটা অন্যদের আর গুনাহ হবে না। তবে এমনি সাধারণ যেটা, আমি আবারও বলছি, সাধারণ যেটা জানবেন প্রত্যেকটি মানুষ, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হয়তো যার যেটুকু আছে সাধ্য মতো অন্য মানুষকে নসিহত করা বা তাকে কল্যাণের পথে আনা, এটি প্রত্যেকে করবে। কিন্তু এমনি দাওয়াতের জন্য নামতে হলে তাকে জাগ্রত জ্ঞান সহকারে নামতে হবে, কোরআন হাদিসের ডিপ জ্ঞান তার থাকা লাগবে, নাহলে তিনি কিভাবে ডাকবেন, মানুষকে আহ্বান জানাবেন, মানুষের প্রশ্নের সম্মুখীন হবেন। আর বিশেষ করে এই যে অমুসলিমদেরকে দাওয়াত দেওয়া, এটি কিন্তু সবার জন্য কিন্তু মানে সব দায়ী কিন্তু এটা পারেন না, আবার দায়ীদের মধ্যেও কিন্তু সকলেই পারেন না এটি। কারণ তাদেরকে ইসলামের পথে আনতে যেয়ে তাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। মুসলমানদের মধ্যে দাওয়াতি কাজ করতে যে যেটা হয়তো কঠিন হয়তো হয় না, কিন্তু তাদেরকে যে অনেক প্রশ্নের সম্মুখীন, অনেক যুক্তি তারা পেশ করে থাকে, এগুলো একেবারে উপস্থিত জ্ঞান দিয়ে তাদেরকে রদ করতে হয়, তাদেরকে উত্তর দিতে হয়। সুতরাং মানে এই কাজটি সবাইকে আমি নামাই দেব মুসলিমদেরকে দাওয়াতে কাজে, এটা কিন্তু বলাটা এটা ঠিক না, এটা কিন্তু বলা ঠিক না। বরং আমরা তো দেখলাম যে দাওয়াতি মিশনে বা দাওয়াতের কাজে আত্মনিয়োগ করা এটা সকলের উপর কর্তব্য না, বরং সাধারণ দাওয়াত যেটা এমনি মানুষকে স্বাভাবিক নসিহত, তারপরে কল্যাণের পথে ডাকা, একে অপরকে ভালো কাজের আদেশ দেওয়া, যে যার জ্ঞান অনুযায়ী করবে। কোনগুলো, যেগুলো মানে একেবারে যেগুলো কাজে কোন, যেমন নামাজ পড়া, যাকাত দেওয়া, সাধারণ অন্যায় থেকে বিরত থাকা, গালিগালাজ থেকে বিরত থাকা, এগুলো তো প্রত্যেকটা মুসলিমই জানে যে এটা কোনটা ওয়াজিব কোনটা হারাম, এগুলো তারা করতে পারে পরস্পর, এটার ব্যাপার আলাদা, এটির ব্যাপার আলাদা। কিন্তু এমনি দাওয়াতি ময়দান, আপনারা বুঝতে পারছেন আমি আসলে কি বুঝাতে চাচ্ছি, এমনি স্বাভাবিকভাবে দাওয়াতি ময়দানে কাজ করা, মানুষকে ইসলামের বিধিবিধান শিখানো, তাদেরকে ইসলামের খুঁটিনাটি সম্পর্কে অবহিত করা, তাদের জানার বিষয়গুলো সম্পর্কে তাদের উত্তর দেওয়া, মানে তাদেরকে আখিরাতের ভয় দেখানো, পবিত্র কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আলোচনা, এটা তো সবার উপর মানে সবার দ্বারা সম্ভব না, এটা আর সবার দ্বারা সম্ভব না। যে কারণে এটি হলো কিছু লোকের জন্য, যেমনটা আমরা বললাম। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসের মধ্যে সেজন্য বলছেন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দীন, অর্থাৎ আল্লাহ তাআলা যার কল্যাণ চান তাকে দ্বীনের ফিকহ প্রদান করেন, ফিকহি জ্ঞান প্রদান করেন। তার মানে আল্লাহ সবাইকে এটা প্রদান করেন না, সবাইকে এটা প্রদান করেন না। আর ফিকহি জ্ঞান যদি না থাকেন, তাহলে দাওয়াতি ময়দানে আত্মনিয়োগ করবেন কি করে? দাওয়াতি ময়দানে আত্মনিয়োগ করবেন কি দিয়ে, কিসের ভিত্তিতে, কি দিয়ে করবেন আত্মনিয়োগ? সুতরাং অবশ্যই এটি সকলের উপর যে আমি যদি চাপিয়ে দিই তাহলে তো হবে না, বরং অবস্থা খারাপ করে ফেলবেন।
কারণ সবার তার ফিকে জ্ঞান নাই, বা ইসলামের সকল বিধিবিধি কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান তো সকলের মধ্যে নাই যে তারা ডাকবেন, বরং তাদের সাধ্য অনুযায়ী যেটুকু শিখেছেন সেটুকু তারা ডাকবেন একে অপরকে। কিন্তু দাওয়াতের জন্য আত্মনিয়োগ করা, এটি অবশ্যই জ্ঞান লাগবে এটি। আর বিশেষ করে অমুসলিমদেরকে আপনাকে যদি তাদেরকে ইসলামের পথে আনতে হয়, অবশ্যই একজন জ্ঞানী তো হতেই হবে, প্লাস উপস্থিত বুদ্ধিমানও হতে পারে। যে কারণে সকলের উপর চাপিয়ে দেওয়া এটি কোনো ক্রমেই এটাকে সাপোর্ট করা যায় না। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে দিনের সঠিক জ্ঞান দান করুন, এবং আমরা যেন ঈমানের উপর অটল থাকতে পারি, সেই তৌফিক আমরা মহান আল্লাহর কাছে কামনা করব। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।